তাহলে অফিসিয়ালি মেগাস্টার শাকিব খান এবার প্যান ইন্ডিয়া রিলিজ হতে চলেছেন, প্যান ইন্ডিয়া ছবি আসতে চলেছে। দেখো, এটা নিয়ে বিতর্ক থাকুক না থাকুক, কী লাগুক না লাগুক, কেমন লাগুক না লাগুক, ডাবিং কীরকম হোক না হোক, অফিসিয়ালি প্যান ইন্ডিয়া তো রিলিজ হতে চলেছে। দেখো, বিহারেও হয়তো শাকিব বিয়ান রয়েছেন। প্রত্যেকটা জায়গায় শাকিব খান একটা এত সুঠাম সুন্দর একটা হিরো, তাকে দেখলে যে কারোর ভালো লাগবেই, আমার তো তাই মনে হয়। এবং একজন দুজন মানে 10 জনের ভিতরে তো 4জন 5জন তারাও তো হবেন সাকিবিয়ান। তো এটাই আর কি বিষয়। তো বিহারে কিন্তু রিলিজ করতে চলেছে অফিসিয়ালি, রায়হান রাফি কালকেই পোস্ট করে দিয়েছে আর কি, কবে রিলিজ করতে চলেছে সেটা দিয়ে দেওয়া হয়েছে। তো প্যান ইন্ডিয়া রিলিজই বলা যেতে পারে, যেহেতু হিন্দি রিলিজ হচ্ছে, বিহারে রিলিজ হচ্ছে, হয়তো পরবর্তীতে আমরা বাকি সমস্ত স্টেটসে একটা একটা করে রিলিজ হতে দেখব, মানে আস্তে আস্তে রিলিজ হবে আর কি। দেখা যাক কীরকম কী হয় না হয়। তো এটাই কিন্তু শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়া রিলিজ হিসেবে ধরা হবে। হ্যাঁ, মানে রিলিজ কিন্তু, মানে দরদ কিন্তু এখনও রিলিজ পায়নি, যেহেতু যদি সব কিছু ঠিকঠাক থাকতো হয়তো এই সপ্তাহ বা পরের সপ্তাহে হয়তো দরদ রিলিজ পেয়ে যেত। কিন্তু যেহেতু সমস্যা চলছে একটা, সে কারণে দরদ যেহেতু রিলিজ পায়নি, তাই এই ছবিটাকে কিন্তু প্রথম শাকিব খানের প্যান ইন্ডিয়া ছবি বা হিন্দি ছবি হিসেবে ধরা হবে। সেটা হচ্ছে তুফান। হ্যাঁ, রায়হান রাফি অলরেডি পোস্ট করে দিয়েছে নিজের স্টোরিতে কালকেই। এবং আমি সরি যে আমি প্রায় অনেকটাই লেট, এবং এই খবরটা আগে কেউ করেছে বলে তো আমার জানা নেই। আমি জানি না, হতেই পারে, করতেই পারেন, আমার চোখে পড়েনি আর কি কারোর কোনো ভিডিওয়ে এই বিষয়টাকে নিয়ে কারোর কোনো ভিডিও। তো এই বিষয়টা দেখিয়ে দিই তোমাদেরকে, যে তুফান হিন্দি তুফান হিসাবে হিন্দি লেখা আছে সামনে, মিমি চক্রবর্তীকে দেখা যাচ্ছে। রিলিজিং ইন বিহার 30th সেপ্টেম্বর থেকে বিহারে চলবে আর কি 13ই সেপ্টেম্বর। মানে আজকে তো অলরেডি 8 তারিখ হয়েই গেল, আর কয়েকদিনের ভিতরে কিন্তু বিহারে চলা শুরু হবে তুফান, এবং অফিসিয়ালি চলা শুরু হবে। আমরা দেখেছি তুফান দেশে বিদেশে কী না রেকর্ড ক্রিয়েট করেছে। বিদেশে বলতে সবথেকে বড় কথা হচ্ছে মালয়েশিয়া হোক বা যে জায়গাগুলোতে, মানে আমেরিকা, লন্ডন, প্রচুর জায়গা, মানে হিউজ ব্যবসা করেছে সেই সময়, হিউজ দাপাদাপি চলেছে। আমরা তখন পর নিউজ করে গিয়েছি, এত ভালো লাগার মুহূর্ত ছিল আর কি। যাই হোক, আবার দরদ এলে আবার আমরা সেই উৎসবে মাতবো, উন্মাদনায় মাতবো, মেগাস্টার শাকিব খানের আওতায় মাতবো। আমাকে একজন বলছেন যে মেগাস্টার শাকিব খানকে নিয়ে প্রচুর ভিডিও চাই। তো ঠিক আছে, কেন হবে না, তো ওনাকে নিয়ে ভিডিও হবে, যদি খবর এরকম থাকে আমি নিশ্চয়ই দেবো। এখনও দেখো আমরা তুফানেরই খবর করে যাচ্ছি, তো কোথাও গিয়ে বুঝতে পারছো তো একটা সিনেমা কতটা বড় সেলিব্রেশন হতে পারে। সিনেমা না, মানে মেগাস্টার শাকিব খানের সিনেমা আসা মানে আমাদের জন্য, মানে যারা পছন্দ করেন ওনাকে, তাদের জন্য একটা উৎসবে পরিণত হয় আর কি। তো সেটা আমার জন্যও হয়েছে। আমার ভীষণ ভালো লাগে ওনার এই ক্রেজ, ওনার এই ডামাডোল, ওই যে মানে ম্যাসিভ একটা ফ্যান বেস, ম্যাসিভ একটা উন্মাদনা, এই হল হাউসফুল হয়ে যাচ্ছে, মানে সে এক অদ্ভুত উন্মাদনা, দারুণ লাগে দেখতে সেই বিষয়গুলো। তো আমার এখনও চোখের সামনে ভাসছে পুরো সিনারিওটা, পুরো বিষয়টা। শিওর যে শাকিব খানের নেক্সট যে ফিল্মটা আসবে দরদ, সেটাতেও এরকমই কিছু একটা হবে। শাকিব খান ইজ দ্য বিগেস্ট মেগাস্টার ইন বাংলা সিনেমা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো ওনার প্রথম হিন্দি ছবি হিসাবে তুফানই কনসিডার করা হবে, যেহেতু বিহারে অলরেডি রিলিজ পেয়ে যাচ্ছে 13ই সেপ্টেম্বর। দেখা যাক দরদ কবে আসে। দরদ তো প্রপারলি প্যান ইন্ডিয়া ছবি, মানে একদম প্রতিটা ভাষায় রিলিজ পাবে, প্রমোশন হবে, ইত্যাদি হবে। দেখা যাক কী হয় না হয়। খুবই এক্সাইটেড অ্যাবাউট দরদ, তুফান ইত্যাদি সমস্ত ছবি নিয়ে। বুঝতে পারছেন এখন অবধি, মানে আমার কাছে আর নতুন কিছু বোঝা যাচ্ছে না, যে এই ছবিটা বিহারের পরে কি তাহলে ইউপিতেও রিলিজ হবে, ইউপির পরে কি তারপরে আরেকটা জায়গায় রিলিজ হবে, এরম করে কি রিলিজ হবে, মানে ধরে। তবে বিহারকে কেন টার্গেট করা হলো, আমার মনে হচ্ছে ওখানে না, বিহারে না, খুব বেশি করে কমার্শিয়াল ছবি দেখা হয় হয়তো, এবং একটু ওই মাস মশালা কেওড়া ছবি বা একটু লাড়ে লাপ্পা ছবি দেখার একটা ব্যাপার কিন্তু বিহারের চল আছে আর কি, যে কারণে হয়তো বিহারকে টার্গেট করা হলো। এবং আমাদের পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য বিহার, একদম পাশেই আর কি। তো দেখা যাক বিহারে কীরকম পারফর্ম করে তুফান। যেমনই পারফর্ম করুক না কেন, এটা একটা প্রথম হিন্দি ছবি তো শাকিব খানের, সেটা আমার খুব এক্সাইটমেন্ট রইল আর কি। তোমাদের কার কি মতামত? 13ই সেপ্টেম্বর থেকে বিহারে রিলিজ করছে, এমন কোনো বিহারে মানুষ আছে যারা তুফান হিন্দিতে দেখবে? জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।